ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং ভিডিও ক্লিপটা প্রয়োজন হবে, যেটা ভিডিওগুলো এডিটিং করবো। তাহলে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর ইন্ডিকা ওয়াটারমার্ক অবশ্যই ইউজ করবো, যদি থাকে দেন হচ্ছে ফটো সেট করার জন্য প্লাস আইকন এবং ফটোস অপশনে ক্লিক করবো পিকচার অ্যাড করার জন্য। এখানে আপনার প্রথমে পিকচারগুলো শো করবে, যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনার যদি কোনো ফোল্ডার সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ওইখান থেকে সিলেক্ট করে নিতে পারেন পিকচারগুলো। ওকে, তো আমাদের যেহেতু অনেকগুলো পিকচার লাগবে, তো আমরা কিছু পিকচার ফোল্ডার থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যেখানে আছে জাস্ট আপনারা ওইখান থেকে পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, নাও এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন এবং পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন ফুল ফ্রেম করে নেবেন এইভাবে। ওকে, আর যদি আপনার ছবিটা এক কর্নার বরাবর হয়ে যায় যেমনটা এটা, সেক্ষেত্রে আমরা লেফট বা রাইট বা আপনি মিডল পর্যায়ে আপনার যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আপনি নিতে পারবেন। ওকে, তো সর্বশেষ এখন বর্তমানে কাজ হচ্ছে আমাদের এখানে মিউজিক অ্যাড করা, অ্যাডটি তারপর এক্সট্রাক্টেডে এরপর মিউজিকটিকে সিলেক্ট করে এখানে ইনপুট সাউন্ডে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে ডিউরেশন অ্যাড করতে হবে। প্রত্যেকটা পিকচার বরাবর এখান থেকে 1 সেকেন্ড থাকবে। ওকে, এখানে 10টা পিকচার বরাবর 1 সেকেন্ড করে, অর্থাৎ টোটালি এখানে আপনার ডিউরেশন দাঁড়াবে 10 সেকেন্ডের মতো, একদম 1.0। এখানে যদি খুব ফাস্টলি বিটগুলো এগুলো। ওকে, জাস্ট পিকচার ক্লিক করে এখান থেকে ডিসপ্লে থেকে লেয়ার এন্ডিং থেকে যেটা যতটুক আপনার প্রয়োজন, আপনি অন্যান্য ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি এগুলোকে খুব সহজে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, জাস্ট কয়েকটা পিকচার এখানে বাকি আছে এবং লাস্ট পিকচারটা 1.0। আপনাদের মিউজিকটির বেশি থাকবে না, এতটুকুই থাকবে। আপনাদের মিউজিক কাটিং করতে হবে না, আমার এক্সট্রা ছিল সেক্ষেত্রে আমি এখন কাটিং করে নিলাম। আপনাদের এতটুকুই থাকবে অ্যাডজাস্ট অবস্থায়। ওকে, তো এখন জাস্ট আপনি এখানে অ্যানিমেশন অ্যাড করবেন। প্রথম পিকচার ক্লিক করবো, দেন হচ্ছে এখান থেকে অ্যানিমেশন, এরপর এখান থেকে ইন অ্যানিমেশন থেকে এই যে ইন ক্যাটাগরি। ওকে, দেন হচ্ছে টুরবুলেন্স যেটা, এটাকে সিলেক্ট করবো এবং এটার ডিউরেশনটাকে ফুল করে দিব। ওকে, এখানে আমাদের প্রতিটা পিকচারে সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো এবং অবশ্যই ডিউরেশনটাকে ফুল করে দেবেন এইখান থেকে, যাতে ফুল পিকচার জুড়ে অ্যানিমেশনটা হয়। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে ডিউরেশনটা যেরকমটা থাকে সেরকমটা যদি থাকে সেক্ষেত্রে আপনার পিকচারে ফুল কিন্তু হচ্ছে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের নিচে ডিউরেশনটাকে ফুল করে দিতে হবে। ওকে, এটা কিন্তু ইন অ্যানিমেশনের ভিতরে, আপনি যদি আউটের ভিতরে খুঁজেন তাহলে কিন্তু এটা পাবেন না। ওকে, দিয়ে এখান থেকে টিকমার্কে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো, এর জন্য ফটো স্টার পজিশন, দেন হচ্ছে এখান থেকে আমরা ইফেক্ট অপশন, এরপর হচ্ছে ভিডিও ইফেক্টে এখানে হিউজ পরিমাণে ইফেক্ট আমরা পেয়ে যাব। এর ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে লেন্স ক্যাটাগরিতে এবং এইখান থেকে আমরা স্মার্ট শার্পেন ইফেক্টটাকে সিলেক্ট করব। ওকে, আর এটাকে অবশ্যই অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে ইফেক্ট লেয়ারটাকে ভিডিও এন্ডিং, দেন অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। দেন শার্পেনটাকে আমরা আমাদের মতো করে জাস্ট হালকা দিব এবং রেঞ্জ, দেন হচ্ছে চাইলে আপনি ব্লার ইফেক্টটাকে কম বেশি করতে পারবেন এখানে। ওকে, ব্লার, দেন হচ্ছে ফিল্টার, আপনি আপনার যতটুকু প্রয়োজন মনে হয় ওকে ততটুকু দিবেন। দেন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে তো ভিডিওটি যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, আমরা জাস্ট ভিডিওটি চাইলে প্লে করে দেখতে পারি। সব কিছু যদি ঠিকঠাক মনে হয় জাস্ট আমরা ভিডিও রেজুলেশন আজারাস থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।